জিল্লু মাল দে। বাংলাদেশের সিনেমা হলে হলে আমরা ডুপ্লিকেট আরিয়ান মির্জাকে দেখতে পাচ্ছি। সেই ক্লাইম্যাক্স সিন আশা করছি তোমাদের সকলের মনে আছে, যে কস্টিউমে যে মেকআপে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পেয়েছিলাম, তিনি হেলিকপ্টার থেকে নামছেন এবং তারপরে মেমোরেবল ক্লাইম্যাক্স সিনস। এবং আমি আজকে দেখে অবাক হয়ে গেছি। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই ডুপ্লিকেট আরিয়ান মির্জাকে। প্লিজ একটু আমাদের সামনে এসো। ও মাই গড, ও মাই গড, আই এম লিটারালি শকড। ওরে বাপ রে, আশা করছি দর্শক আপনারা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি দেখতে লাগছে, ঠিক যেন মনে হচ্ছে আমরা আরো একজন আরিয়ান মির্জাকে দেখছি। আমরা পরিচয় করবো আগে ভাইয়ের সঙ্গে। ভাই তোমার নাম কি আগে বলো? আমার নাম নূর, আমি একজন সাকিবিয়ান। ওই জায়গা থেকে আসলে এই লোকটা নেয়া, এবং থ্যাংক ইউ নজরুল ভাই, উনি এই লোকটা ক্রিয়েট করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ওই সাকিব ভাইয়ের ওই লুকটা দেখে আমি খুব ইন্সপায়ার হই, এবং আমি আজকে মুভি দেখতে এসে আমি টিকিট পাইনি। সত্যি কথা বলছি যে এটা বলতে আর কি, এটাই হচ্ছে কথা। আমি প্রায় 3টা শো ওয়েট করেছি, একটা শুধু টিকিট পাইনি। হ্যাঁ, এখন আমার ঘুরতে হচ্ছে আর কি রাস্তায় রাস্তায়, আরিয়ান মির্জা রাস্তায় ঘুরছে টিকিটের জন্য। তুমি আগে বলো যে তোমাকে দেখে অডিয়েন্সের প্রতিক্রিয়া কি হচ্ছে, আমি একটু জানতে চাইছি। আমি ফার্স্টে মধুমিতাতে গিয়েছিলাম, ওখানকার যে দর্শক ছিল, আমি যখন নামলাম গাড়ি থেকে, তখন ভাবলো যে সাকিব ভাই নামছে। সব ম্যাক্সিমাম মানুষ আমার দিকে দৌড়ে চলে আসছে, যে ভাবছে যে আমি সাকিব খান, আমি হচ্ছে যে এই লোক নিয়ে এসছি হলে। সেম টাইম হচ্ছে স্টার সিনেপ্লেক্সে, যে আমি বেশ কয়েকটা মানুষ এসে আমাকে জিজ্ঞেস করছে, ভাই সাকিব ভাই কেমন আছেন, সাকিব ভাই কেমন আছেন, মানে এরকমটাই হয়েছে আমার সাথে আর কি। ভাই তোমার কাছে একটু জানতে চাইছি, এই যে আইডিয়াটা, তুমি যে আরিয়ান মির্জা বেশি সিনেমা হলে যাচ্ছ, এই আইডিয়াটা কার মাথা থেকে বেরোলো? এই আইডিয়াটা আমি যখন বরবাদের টিজারটা দেখেছি, তখন থেকে আমার মাথায় হচ্ছে যে একটা উঠছিল যে আমি এই রূপটা ক্রিয়েট করে আমি একটু অ্যাজ এ সাকিব হিসাবে দর্শকদের একটু এন্টারটেইন করব। সো আমার ব্যস্ততার কারণে আমি এখন পর্যন্ত আসলে এই সময়টা বের করতে পারিনি। আজকে আমি একটু ফ্রি ছিলাম, তো এই জন্যই আসলে একটু লেট হয়ে গিয়েছে। তারপরও চেষ্টা করেছি আর কি, যে আবার দর্শকদের জাগ্রত করার জন্য। বাট জাগ্রত করার কিছুই নেই, সবাই জাগ্রত আছে। আমি অলরেডি 3টা হল গিয়ে, মানে 3টা শোতে আমি টিকিট পাইনি। আজকে পাবো না টিকিট। আজকে বাংলাদেশের স্যাটারডে, কোথাও কোনো টিকিট নেই বরবাদের, একদম পুরো হাউসে। তোমার এই মেকআপটা, তোমার এই কস্টিউমটা কাদের দ্বারা পসিবল হলো, তাদের নামটাও একটু জানতে চাই আমরা। কস্টিউমটা পুরোটাই আমি অ্যারেঞ্জ করেছি, আর মেকআপটা হচ্ছে আমার কাছেরই ভাই নজরুল মেকওভার নামে একজন আছে, উনি হচ্ছে লুকটা ক্রিয়েট করে দিয়েছে। এবং এই লুকটার জন্য আমার পুরো চুল ছিল এতটুকু, আমি পুরো চুল কেটে ফেলেছি। দেখতেই পাচ্ছ একদম পুরো যে চুলটা ছিল, একদম যে আরিয়ান মির্জার এই চুলটা, ওইটাই আসলে করেছি আমি জাস্ট ফর সাকিব ভাই এবং বরবাদ টিম এবং সাকিবিয়ানদের জন্য। আমি দর্শক এবং আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের বলতে চাই, আপনারা দেখুন একজন ক্রেজি সাকিবিয়ান কাকে বলো। মানে কতটা একজন মানুষকে ভালোবাসলে তবে এটা পসিবল হয়। মানে আমি সিরিয়াসলি আমি সত্যি অবাক হয়ে গেছি আমি তোমাকে দেখে। এবং আমার মনে হয় এই যে দর্শকেরা তোমায় দেখে যে অবাক হয়ে যাচ্ছে না, আমি যদি আজকে তোমাকে মোবাইলের মাধ্যমে না দেখে সামনে দেখতাম, আমার এক ঝলক মনে হতো যে সাকিব ভাইয়া চলে এসেছেন কিনা সিনেমা হলে। এক্স্যাক্টলি এটাই হয়েছে আমার সাথে। মানে যারা একদম কাছ থেকে কথা না ততক্ষণ না বলেছে, ততক্ষণ তারা ভেবেছে যে সাকিব ভাই হয়তো বা একটা মানুষদের আসলে দেখানোর জন্য বা একটা প্রমোশনের জন্য এসছে আর কি, এরকমটাই ভাবছে ম্যাক্সিমাম। 95%ই এমনই হয়েছে, 5% হয়তো বা বুঝতে পেরেছে যে সাকিব ভাই না। সেলফি টেলফি ভিডিও ইত্যাদি ইত্যাদি এগুলো কতটা হলো? হ্যাঁ, এটা তো আমি তো এই যে এখন সে সিনেপ্লেক্সের পাশেই আছি, তো আমি এখন মানে এতটাই আমি একটু ফিরে চলে আমি হচ্ছে কি বলে মানে প্রেশান হয়ে গিয়েছি বলে আমি একটু সাইডে চলে আসছি, মানুষজনের কাছ থেকে এড়িয়ে পাশে চলে এসেছি এইটাই আর কি। মানে ওখানে গেলে একদম পুরো সবাই একদম ভিড় করে সবাই হচ্ছে একদম যা অবস্থা খুব বরবাদ করে দিচ্ছে আর কি। তুমি এখন স্টার সিনেপ্লেক্সের কোন শাখায় আছো? আমি সিনেপ্লেক্সে বসুন্ধরাতে আছি আর কি। আর তোমার কি মনে হয় যদি তোমার এই অংশ সাকিব ভাইয়ার চোখে পড়বেই, এটা মানে ডেফিনেটলি পড়বে। সাকিব ভাইয়ার রিয়াকশন মানে আমার মনে হচ্ছে, বা
আমার মতন সকলেরই এটা মনে হবে যে সাকিব ভাইয়াও অবাক হয়ে যাবেন যে এটাও পসিবল। সেদিকে সাকিব ভাইয়া অনেক সিনেমার জন্য অনেক রকমের লুক তার ক্রিয়েট হয়েছে আফটার কোভিড, কিন্তু এই যে আরিয়ান মির্জার লুকটা এবং স্পেশালি ক্লাইম্যাক্স সিনের লুকটা দর্শকের মধ্যে যে কতটা এফেক্টিভ হয়েছে, যে কারণেও কিন্তু আজকেও তুমি এই এবং লুকটাকে আমাকে সত্যি কথা বলতে আমি যখন বসুন্ধরা সিটিতে ঢুকছি তখন মানুষজন একটাই ডায়লগ দিচ্ছে, ওই জিল্লু মাল দে, জাস্ট এটাই বলছে। আর এটাই সবাই আসলে জিজ্ঞেস করছে আর কি। আবার কেউ কেউ জিজ্ঞেস করছে যে জিল্লু কোথায়, জিল্লুকে আনলে আরো ভালো হতো, জিল্লু যদি ক্যারেক্টার আসলে ক্রিয়েট করে যদি আমার সাথে রাখতে পারতাম তাহলে একদম পারফেক্ট কম্বিনেশনটা আর কি হতো আর কি। তোমার মুখ থেকে আমরা একটু ডায়লগ শুনতে চাইছি, এই জিল্লু মাল দেটা। এই জিল্লু মাল দে, অ্যাজ ইট ইজ শাকিব ভাইয়ের মতো তো হবে না, বাট আমরা তো ফ্যান, সো ফাটাফাটি যতটুকু। খুব ভালো, খুব ভালো। মেগাস্টার তো মেগাস্টারই, তার কিন্তু আসলে হবে না। এই যে তোর নিঃস্বার্থ ভালোবাসাটা, এটা না দেখলে বিশ্বাস করার মতন না। আচ্ছা, তুমি কি বরবাদ এখনো একবারও দেখতে পারোনি? আমি টিকিট পাইনি, আমি এখনো দেখতে পারিনি আনফরচুনেটলি। আমার ব্যস্ততার কারণে আমি হচ্ছে যে সময় বের করতে পারিনি। তাহলে আমি যদি সময়টা বের করতে পারতাম তাহলে আমি এই লুকটা নিয়ে মুভিটা, আমার প্ল্যান ছিল যে আমি এই লুকটা নিয়ে হচ্ছে দর্শকদের একটা উপহার দেবো ইনশাল্লাহ। হয়তো বা অন্য আর কোনো একদিন হয়তো বা যখন একটু ভিড়টা কমবে তখন হয়তো বা এই লুকটা নিয়ে, আবার যখন টিকিটটা পাবো তখন হয়তো বা দেখবো আর কি। তার মানে তুমি এখনো জানোই না যে এই লুকটা নিয়ে মেগাস্টার সিনেমায় কি কি করেছেন? না, আমি এখন পর্যন্ত আসলে মানে জানতে পারছি না এবং টিকিটটা মেনলি পাচ্ছি না, তো কি করবো। মানে 3-4 দিন আগে হচ্ছে টিকিটটা কাটতে হচ্ছে, আর এবং আমার একটু ব্যস্ততার কারণে আমি সবকিছু মিলিয়ে আর কি দেখতে পাচ্ছি না। এই যে 26-27তম দিনে এসেও যে টিকিট পাওয়া যাচ্ছে না, এবং বরবাদে যে এখনো 1 মাস হতে গেলে এতটা ক্রেজ, এটা নিয়ে কি বলতে চাও তুমি? এটা তো ডেফিনেটলি বাংলা সিনেমার জন্য একটা ব্লেস, কারণ বাংলা সিনেমা এরকমটা হয়েছে খুব কম, হয়তো তুফানে হয়েছিল, তুফানের থেকেও তুফানকেও টপকে দেবে এই বরবাদ, আশা করা যায়। কারণ আজকে অনেকদিন হয়ে গেল, তারপর হচ্ছে আজকে স্যাটারডে, ফ্রাইডে হলেও বুঝতাম যে না ঠিক আছে ফ্রাইডে আছে, স্যাটারডে তো টিকিট নেই, তো আসলে কি বলবো, মানে টোটালি হাউসফুল যাচ্ছে পুরো সবকিছু, সিনেপ্লেক্স গুলো দেখে ভালো লাগছে। এবং যে বাংলা সিনেমা আরো এগিয়ে যাচ্ছে, এটা থেকে খুবই আনন্দিত। এটা দর্শকেরা নিশ্চয়ই জানার ইচ্ছে থাকবে, আমারও খুব জানার ইচ্ছা যে তুমি কি করো, মানে এমনি কি করো কাজ? আমি বেসিক্যালি বলতে গেলে আমিও একজন মেকআপ আর্টিস্ট, আমি বাংলা সিনেমাতেই কাজ করি। সো আমি সাকিব ভাইকে কাছ থেকে দেখেছি, সো ওই জায়গা থেকে ইন্সপিরেশন যে আমরাও বাংলাদেশের মেকআপ আর্টিস্টরাও যে ক্রিয়েট করতে পারে। তোমরা জানো নিশ্চয়ই যে বরবাদে যে মেকআপ করেছে ও অ্যানিমেলের, তারপরে গাঙ্গুবাই, তারপরে লাস্ট সিকান্দারের মেকআপ আর্টিস্ট, এবং সো ও ভালো, ডেফিনেটলি ভালো করে। সো ওর থেকে শিখলো বাংলাদেশি আর্টিস্ট যারা আছে। তো এটা আর কি, আমার মেসেজটা থাকবে যে বাংলাদেশের মেকআপ আর্টিস্টও অনেক কিছু চাইলে করতে পারে যদি ম্যাটেরিয়ালস থাকে, সবকিছু থাকে। বাংলার দেশের মেকআপ আর্টিস্টরা অনেক ক্রিয়েটিভ, তো এটা আসলে এইটা বোঝানোর জন্য সবকিছু মিলিয়ে অ্যাজ এ সাকিবিয়ান আসলে আমার এই লুকটা ক্রিয়েট করা এবং মানুষদেরকে জানানো আর কি, এটাই। ফ্যান্টাস্টিক হয়েছে, সত্যি বলছি ভাই, তুমি খুব ভালো থাকো, এবং তোমার এই ইনিশিয়েটিভটা এবং তোমার সঙ্গে আরো যে এবার যারা ছিলেন সকলকে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে একটা স্যালুট। হ্যাঁ, স্যালুট, আপনাকেও স্যালুট। আপনি সাকিবিয়ানদের পাশে আছেন এবং সাকিবিয়ানদের একদম মনে আছেন আপনি, কারণ আপনি সাকিবিয়ানদের সাকিব ভাইকে এবং শাকিব খানকে যেভাবে তুলে ধরেন, এবং এটা আসলে আমরা বাংলাদেশ থেকে আপনাকে কিছু দিতে পারছি না, বাট আপনাকে বাংলাদেশের, আমি সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি আপনাকে আসলে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের বাংলা সিনেমাকে এত সাপোর্ট করেন, এত দূর নিয়ে গিয়েছেন আপনি, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাথে দাদাও অনেক কষ্ট করে। বিশ্বাস করো, আমার কিচ্ছু চাই না, শুধু ভালোবাসা চাই। এই যে ভালোবাসাটা দিচ্ছ, এই ভালোবাসা, আর যদি দিদি মনে করো দিদি হিসেবে এই সাপোর্টটা বা চ্যানেলকে ভালোবেসো, এটাই আমার কাছে। সব সাকিবিয়ান এবং সব অনেক বাংলাদেশিরা আপনার চ্যানেল, আপনার ভিডিও দেখে, আপনার সবকিছু আসলে বাংলাদেশের মানুষরা সাকিবিয়ানরা ফলো করে। তো আপনি আমাদের বাংলাদেশি, শুধু দেশের বাইরে আর দেশে, আমরা বাংলাদেশে, আপনারা ইন্ডিয়াতে, এতটুকু শুধু বাংলাই সমান। মানে আমি মনে করি না এপার বাংলা ওপার বাংলা, বাংলা তো বাংলাই হয়। আমিও বাংলায় কথা বলছি, তুমিও বাংলায় কথা বলছো। হ্যাঁ, তা তো অবশ্যই। একটু পুরো লুকটা দেখাই সাকিবিয়ানদের, একদম আমি পুরো পাইট এত দিয়েছিলাম, খেসে আছে সবকিছু একদম অ্যাজ ইট ইজ করা হয়েছে, আতঙ্কী ম্যান্ডিক্স এবং
গান যেটা দিয়েছিলে এটি ইজ একদম ফান লাগবে আউটস্ট্যান্ডিং, ফ্যান্টাস্টিক হয়েছে। ওয়াও ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার এই ভিডিওটা প্রোডাকশন হাউসকে পাঠাবো, আমি প্রোডিউসারদের পাঠাবো। আমি এটাই বোঝাতে চাই যে বরবাদ কতটা এফেক্ট ফেলতে পেরেছে, মেগাস্টার শাকিব খান কতটা এফেক্ট ফেলতে পেরেছেন, মেহেদী হাসান হৃদয় কতটা এফেক্ট ফেলতে পেরেছেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা একটা ব্রিলিয়ান্ট জব যেটা তুমি করেছো ভাই। থ্যাংক ইউ সো মাচ সকল সাকিবিয়ানদের তরফ থেকে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি হচ্ছে সাকিবিয়ান, সাকিব ভাইয়ের জন্য ভালোবাসা, এবং সাকিব ভাই আমাদের সিনেমাকে অনেক 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 দূরে নিয়ে যাবে এটাই আশা। যদি সাকিব খান বাংলাদেশে জন্ম না নিয়ে যদি ইন্ডিয়াতে বা হলিউডে জন্ম নিত, তাহলে সাকিব খানের যে মানে কদর যেটা বাংলায় বলে, সেই কদরটা মানুষ বুঝতো। আসলে আজকে সাকিব খান বাংলাদেশে জন্ম নিয়েছে বলে বাংলাদেশের মানুষ ওনাকে অতটা সেই প্রাধান্যটা দিতে পারছে না, এবং আমাদের টেকনোলজি অনেক হচ্ছে যে ব্যান্ডেডেড, সেই জন্য আমরা অনেক দূরে যেতে পারছি না। কিন্তু আমরা গর্ব করতে পারি যে আমাদের বাংলাদেশে একজন সাকিব খান আছে। আমরাও গর্ব করি মেগাস্টার শাকিব খানের জন্য, এবং আমরা মনে করি বাংলা সিনেমায় একজন মেগাস্টার শাকিব খান আছেন, যিনি বাংলা সিনেমাকে এই হচ্ছে নিয়ে যাচ্ছেন, আমাদের বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করছেন। অবশ্যই আমরা সবাইকে আসলে বলবো যে বাংলা সিনেমার সাথে থাকুন, বাংলা সিনেমা দেখুন। সব সিনেমাই আসলে দিন দিন বাংলা সিনেমা অনেক দূরে চলে যাচ্ছে, আর আসলে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ যে বাইরে যে ইটালিতে রিসেন্টলি রিলিজ হয়েছে এক একটা মানে হাউসফুল বাংলাদেশের সিনেমা, এটা আসলে হেভি অবাক লাগছে যে আমাদের দেশের সিনেমা ইটালি, তারপরে অস্ট্রেলিয়া, এইসব দেশে চলছে। এটাই আসলে আমাদের জন্য অনেক প্লেস। একদম আরেকটা শুনেছিলাম যে এমন হয়েছে যে এই বরবাদ সিনেমাটা হচ্ছে তামিল আর মালায়ালাম হচ্ছে ডাবিং এর জন্য বা হিন্দিতে ডাবিং এর জন্য ওরা প্রোডাকশন হাউসকে অফার করেছে বা বিক্রি করার এরকম একটা হয়তো বা কথা চলছে। যাই হোক, এটা আমাদের জন্য অনেক প্লেস যে আমাদের সিনেমা হিন্দিতে ডাব হবে এবং মালায়ালামে হবে। এটা আমাদের জন্য বাংলাদেশি হিসাবে খুব মানে আসলে গর্বের করছি। আচ্ছা, ডুপ্লিকেট আরিয়ান মির্জা অরিজিনাল আরিয়ান মির্জাকে কি বলতে চাইবে? ভাইয়াকে বলবো অবশ্যই ভাইয়ের সাথে দেখা করতে পারলে ভালো হতো এই লোকটা নিয়ে। আমি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো যদি দেখা হয়ে যায় তাহলে তো ভালো। আর হচ্ছে ভাইয়াকে একটা রিকোয়েস্ট, ভাইয়ার মন দিয়ে কাজ করুন এবং দেখে বুঝে সিনেমা করুক। আগের মতো ব্যাক টু ব্যাক সিনেমা না করে একদম এখন যেভাবে আগাচ্ছে এভাবেই সিনেমা করে যাক, যাতে মানসম্মত সিনেমাগুলো করে। আর এটাই আসলে আপনার কাছে রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ নূর ভাই, খুব ভালো থেকো। আর আমি যেদিন বাংলাদেশ যাব তোমার সঙ্গে ডেফিনেটলি দেখা হবে, আমি খুব এক্সাইটেড হয়ে থাকি। এই লুক নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। একদম এই লুক নিয়ে দেখা হবে। ভালো থেকো। তুমি এখন আরো ক্রেজ তৈরি করো, তুমি এখনই বাড়ি ফিরে যেও না, কিন্তু তোমাকে প্রচুর লোক দেখতে হবে, মানে সামনে থেকে ব্যাপারটা এটা দারুণ। সাইডে চলে আসি, কারণ মানুষজন একদম বিয়ে করে ফেলছে, তো যাবো আর কি একটু পরে শো শেষ হলে তখন যাবো ভাই। একদম একদম অবশ্যই ভিডিও তুলবে, তোমায় দেখে দর্শকের রিঅ্যাকশন কি ভিডিও রাখবে, আমাদেরকে পাঠাবে, আমরা দেখবো। অবশ্যই অবশ্যই সাকিব ভাইরা দেখুক, এখনো বরবাদের যে ড্রেস চলছে এটা দেখুক মানুষ। একদম ভালো, ঠিক আছে, ওকে বাই বাই।